ক্যাবিনেট মিটিংয়ের যে কোনো সিদ্ধান্ত এটা পাবলিক করার এখতিয়ার একমাত্র ক্যাবিনেট সেক্রেটারি, ফলে ওই রেফারেন্সে আমি কোনো কথা বলছি না। আর এমনিতে আমাদের স্বাভাবিক মিটিংয়ে আগামী 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। ধন্যবাদ। নো, এখানে কোনো এই ধরনের কোনো আলাপ আজকে হয়নি। সংসদ অধিবেশনকে ঘিরে যে আলোচনাটুকু ওইটুকুই ছিল আলাপ। সরকারের গুরুত্বপূর্ণ ইশতেহারের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের বাস্তবায়নের জন্য আলোচনার আজকে অগ্রগতি কি? না, নতুন কোনো কিছুই নাই। ইতিমধ্যে আমরা যে সিদ্ধান্তগুলি নিয়েছি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে কৃষি ঋণ, সেগুলি রাষ্ট্রপতির ভাষণের মধ্যে সরকারের এই সমস্ত পদক্ষেপগুলিকে রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে যাতে প্রতিফলিত হয়, ইতিমধ্যেই যে প্রতিশ্রুতি এবং যেগুলি আমরা বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছি, আমরা সে বিষয়ে আলাপ করি। এই যে বর্তমানে যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, এটি নিয়ে আপনাদের আলাদা কোনো আলোচনা হচ্ছে? সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলিকে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে ডাকবেন, অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়গুলিকে ডাকবেন, অর্থমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী সহ সকলকে নিয়ে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে তো চূড়ান্ত হবে। ধন্যবাদ। ঈদের ছুটি নিয়ে মানুষের জনমনে একটা শঙ্কা রয়েছে, নির্বাহী এই বিষয়গুলি নিয়ে আমি আবারও বলছি যে ক্যাবিনেট সেক্রেটারি হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত, ওনাকেই অফিসিয়ালি কারণ জিনিসগুলি কম্পাইল করার পরে তারপর তো কথা বলবো। একটা মানে ক্যাবিনেটের সিদ্ধান্ত তো আনুষ্ঠানিকভাবে বলতে হয়, লিখিতভাবে বলতে হয়, শব্দ এদিক ওদিক হলে একটা সমস্যাও হয়। এই কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন। ঈদকে নির্বিঘ্ন করতে এবং উৎসব মুখর করতে সরকার তো হ্যাঁ, স্বাভাবিক যে কাজগুলি সেটা আপনারা পাবেন, সিদ্ধান্ত পেয়ে যাবেন।